সো হে গাইস, আমি আপনাদের হোস্ট অয়ন দাস এবং আপনারা দেখছেন মিডনাইট পডকাস্ট। আজ মিডনাইট পডকাস্টের সেকেন্ড এপিসোড এবং আজ আমার সাথে রয়েছে শ্রেয়ান গাঙ্গুলি। ওয়েলকাম শ্রেয়ান আমাদের পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ অয়নদা। তো কিছুদিন আগে আমরা ফার্স্ট এপিসোড লঞ্চ করেছিলাম আমাদের মিডনাইট পডকাস্টে এবং আমি খুব খুশি যে সেই ফার্স্ট পডকাস্টটা খুব সাকসেসফুল হয়েছে। পার্সোনালি অনেকে আমাকে মেসেজ করেছে এরকম নতুন জিনিস আনার জন্য এবং আপনাদের এই ছোট্ট কথাটা আমাদের নতুন কিছু করার ইন্সপিরেশন যোগায়। যাই হোক, আজ শ্রেয়ান আমাদের যে ফার্স্ট পডকাস্টটা এসেছিলো সেটা শোনে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে সেকেন্ড এপিসোডে গেস্ট হিসেবে আসার জন্য, এবং ও আজকে উপস্থিত হয়েছে, তাতে আমি খুব খুশি হয়েছি। তো শ্রেয়ান, কেমন আছিস? আমি ভালো আছি, খুবই ভালো আছি বলতে গেলে। তুমি কেমন আছো বলো? আমরাও চলে যাচ্ছে এই পডকাস্টের ওপরেই। যাই হোক, আজ শ্রেয়ান যে গল্পটা আমাদের বলবে সেটা ওর নিজের সাথে ঘটা একটা ঘটনা, এবং এর থেকে বেশি আমি কিছু বলবো না, কারণ আমিও গল্পটা শুনিনি এখনও পর্যন্ত এবং জানিও না। তো হাতের সামনে যদি কোনো হেডফোন থাকে অবশ্যই নিয়ে নেবেন, কারণ আগের এপিসোডের থেকেও এই এপিসোডে অনেক বেশি ভয় রয়েছে, তাই তো? অবশ্যই অবশ্যই। তো শুরু করা যাক শ্রেয়ান। তো প্রথমে আমি বলি, আমরা ফার্স্টে আমার যখন 5 বছর বয়স, আমরা একটা ভাড়া বাড়িতে থাকতাম। আমাদের বাড়িটা কেনা হয় একটা খুবই কম দামে, আমরা বাড়িটা পেয়েছিলাম। তো আজ থেকে 15 বছর আগের ঘটনা। তো খুব কম দামে পাওয়াতে আমাদের প্রথমে একটা সন্দেহ হয়েছিল মনে, যে এত কম দামে একটা জমি শুদ্ধ বাড়ি কী করে দিচ্ছে। যাই হোক, তখন অত মাথায় আসেনি, কারণ তখন আমরা ভাড়া বাড়িতে থাকি। অত মাথায় মানে জমিটার ওপর অলরেডি একটা বাড়ি করা ছিল? হ্যাঁ, বাড়ি করা ছিল অলরেডি, এবং সেটা খুব কম প্রাইসে তোরা পাস? হ্যাঁ। আচ্ছা। এবার পাওয়ার পর আমরা হাফ পেমেন্ট করে বাড়িতে শিফট করার জন্য সব জিনিসপত্রগুলো শিফট করতে থাকি অলরেডি। আচ্ছা। আমরা তখন দিদাবাড়িতে কিছুদিন ছিলাম আমরা সেই মুভমেন্টে। আচ্ছা। একদিন বিকালবেলা করে মা বললো, চ দেখে আসি বাড়িটা কেমন। সন্ধে করে অন্ধকার নামবে তারা কিছুক্ষণ আগে আমরা বাড়িটার সামনে গেছি। এবার আমাদের বাড়িটা ফার্স্ট অফ অল বলে রাখি কেমন। ফার্স্টে ছোট্ট গলিতে ঢুকে ফার্স্টে একটা গার্ডেন টাইপের আছে, তারপর বারান্দা বাড়িটা। তো আমরা বাইরে থেকে দেখছি যে বারান্দার যে গ্রিলটা ওটা লক করা অলরেডি, বাট ভেতরে যে পাখা ঝোলায় না হুকটা, ইউ শেপের যে হুকটা থাকে, হ্যাঁ পাখা ঝোলানো একটা হুক, মানে প্রত্যেকের বাড়িতেই থাকে পাখা ঝোলানোর জন্য। ওই হুকটার মধ্যে একটা মহিলাকে কাইন্ড অফ হ্যাং করার চেষ্টা করছে। আচ্ছা। দুটো লোক মিলে, একটা বাচ্চাও ছিল। দুটো লোক এবং একটা বাচ্চা? হ্যাঁ, মিলে একটা মহিলাকে হ্যাং করার চেষ্টা করছে। এবার আমি তো ক্লিয়ারলি বলতে পারছি, তুমি বুঝে নাও। আমি বুঝতে পেরেছি কি জিনিসটা হতে চলেছে বা হতে যাচ্ছিল আর কি। এবার ওটা রিয়েল না আমাদের চোখেরগুলো আমরা কিচ্ছু বুঝতে পারিনি, বাট না ওটা দেখে তো নিজের ভেতরটা না কেমন একটা আবার কেঁপে উঠেছিল লিটারালি। মা তো দেখে বলতে গেলে প্রচুর ভয় পেয়ে গেছে, কি কাঁদতে কাঁদতে আমরা ওখান থেকে দিদাবাড়ি চলে এসেছি। আমরা দিদাবাড়ি থেকে আমাদের যে নতুন বাড়িটা যেটা কিনেছিলাম, ওই বাড়িটার ডিস্টেন্স বেশি না, 5-7 মিনিটের হাঁটা পথ। এবার তো মা দিদাবাড়িতে এসে প্রচুর কান্নাকাটি করছে। স্বাভাবিক, একটা মেয়ে মানুষ হয়ে যদি ওই সব দেখে তো ভয় পাওয়াটা স্বাভাবিকই। তখন দিদা, আমার মায়ের পিসামশাই হচ্ছে ওঝা, মেদিনীপুরে থাকে, প্রচুর বড় পরিমাণ মানে টাইপের একটা ওঝা। আচ্ছা, এখানে আমি একটু ইন্টারাপ্ট করলাম। তো তোরা এই জিনিসটা দেখার পর তোরা পরে গিয়ে মানে তোর ফ্যামিলির যে মানে ছেলেরা ছিল তারা কেউ দেখেনি গিয়ে যে আদৌ কি দেখে এসেছিলি তোরা? সেই মোমেন্টে কারোর সাহস হয়নি বলতে গেলে, মানে বাড়িতে জানানোর পরেও কেউ যায়নি? ওরকম একটা ঘটনা যে দেখছে। এবার তারপর যখন যদি বা কেউ যায়ও, বাট তারা তো না দেখতে পাই, তারা নর্মাল বলে মনে হচ্ছে। আচ্ছা। শুধু মাই ওই জিনিসটা দেখেছে, মা আর আমি। আচ্ছা, মানে সেই মোমেন্টে তোরা দেখেছিস, বাট তারপরে কেউ দেখেনি না। এবার পাড়ার লোকের সাথে আমাদের তো ওরকম ফার্স্ট টাইম ওই পাড়ায়, তো কারোর সাথে কোনো কন্ট্যাক্ট নেই, কারোকে আমরা জিজ্ঞাসাও করতে যাইনি কিছু এরকম কিছু আছে নাকি। এবার দিদা সেই মায়ের পিসমশাইটাকে ডাকে মেদিনীপুর থেকে। উনি আসে, উনি আমাদের বাড়িটাতে যায়, গিয়ে কিছুক্ষণ ধরে উনি বাড়িটা চারপাশ দেখে, কিছু যিনি মাটি দিয়ে কিছু একটা বড় করেছিল, উনি শুনেছিলাম মায়ের কাছে সেটা কিছু একটা করেছিল। করার পর উনি বলেছেন যোগ্য করতে হবে কিছু একটা ব্যাড। উনি মেবি বুঝতে পেরেছিলেন যে বাড়িটার মধ্যে কিছু একটা রয়েছে, উনি বুঝতে পেরেছিলেন। এখনও ভাবলেও কাটা দেয় গায়ে এইসব ঘটনা। এবার উনি বলেছেন রাত 12টার সময় যজ্ঞ করতে হবে। তো সেই অনুযায়ী যজ্ঞের জিনিসপত্র সব জোগাড় করা হয়। উনি একটা বলেছেন একটা বড় দেখে একটা ছুরি আনতে হবে। আচ্ছা। তখন বাবা একটা 1 ফুটের মতো সাইজের একটা বড় দেখে একটা ছুরি নিয়ে আসে।
আর যজ্ঞের জন্য লাগতো আর কি। যজ্ঞে কোনোটা কাজে লাগবে ছুরিটা, আচ্ছা আচ্ছা সেটা তো উনি বলেনি কেন লাগবে কিসের জন্য লাগবে, তো আনতে বলেছিল। তো আনা হয়, রাত 12টার পর যজ্ঞ শুরু হয়। যজ্ঞ হতে হতে না একটা টাইমে উনি চাকুটাকে যজ্ঞের আগুনের ওপর ধরে, যেটা যে চাকুর যেখানটা ধারের জায়গাটা হয় না, হ্যাঁ হ্যাঁ ওই ধারের জায়গা থেকে লিটারালি না রক্ত পড়ছে। রক্তটা কোথা থেকে এলো কীভাবে এলো কেউ জানে না। মানে চাকুটা যখন যজ্ঞ করার সময় জিনিসটা হয়েছে। হ্যাঁ, এবং যজ্ঞের মধ্যে সবাই দেখেছে জিনিসটা। সবাই দেখে, যারা যারা ছিল ওই মোমেন্টে, মা, বাবা, দাদু, তারপর হচ্ছে কাকা, সবাই ছিল। এটা বাবার কাছ থেকে ঘটনাগুলো শোনা যায়, এগুলো যেগুলো বললাম এখন, এই যজ্ঞের ঘটনাগুলো। কারণ তখন যজ্ঞের মধ্যে একটা বাচ্চা ছেলেকে তো রাখবে না। তাও ঠিক কথা। এবার মানে তুই দেখিস না এগুলো, তোর বাবা বলেছে? এটা যজ্ঞের ঘটনাগুলো আমি দেখিনি, আচ্ছা, বাবার কাছে শোনা। বাট মানে যে জিনিসটা দেখার জিনিস সেটা তুই দেখে নিয়েছিস আগে। মেন জিনিসটা আমি দেখে নিয়েছি। মেন জিনিসটা তুই দেখে নিয়েছিস। তারপর আমাদের পিছনের বাড়ির যে লোকটা, কাকুটা না অনেক রাত করে বাড়ি ফিরতো, 1টা বেজে যেত অলমোস্ট। তো উনি তখন ঢুকছিল এবার আমাদের বাড়িতে। ওই উনি যে মায়ের পিসমশাইটা, উনি বললেন আমাদের বাড়িতে 4 জন ছিল। 4 জনের মধ্যে একটা ওই মহিলাটা, 2টো লোক, একটা বাচ্চা। আচ্ছা ওদের মধ্যে একজন ভালো ছিল, একটা ব্রহ্মদৈত্য ছিল। আচ্ছা, মানে দুটো লোকের মধ্যে একজন একজন ব্রহ্মদৈত্য ছিল, উনি ভালো। আচ্ছা আমাদের বাড়ির পিছনে একটা বেলগাছ ছিল, ওই বেলগাছে উনি থাকতেন। ওই জন্য উনাকে রাখা হয়েছিল, বাকি 3 জনকে তাড়ানো হয়েছিল। আর যখন এই কাজ হচ্ছিল, তাড়ানোর কাজ, তখন উনি ওই লোকটা বাড়িতে ঢুকছিল, সেই মোমেন্টে ওনাকে পজেস করে নিয়েছে। মানে তোর পেছনের বাড়িতে একটা, মানে তোর নেইবার্স বলা যেতে পারে, তো সেই বাড়ির একটা লোক রাত্রি 12টার সময় কি করতে ঢুকেছিল? উনি ওরকম রাত করে ঢুকতো, উনি কাঠের কাজ করতো তো। তো আচ্ছা। ওনার বাড়ির থেকে দোকানটা অনেকটা ডিস্টেন্স, তো আচ্ছা। ওনার আস্তে আস্তে রাত হয়ে যেত অলমোস্ট। আচ্ছা আচ্ছা এবার ওনাকে পজেস করে ওখানে সারা রাত ওখানে আটকে রেখেছিল। মির্গির উঠলে মানুষ যখন কাঁপে না, উনি সারা রাত ওখানে ওই একই পজিশনে দাঁড়িয়ে কাঁপছিল। ওনার নিজের মধ্যে নিজের কোনো হুঁশ নেই, ওনার বাড়ির লোক ওদের নাড়াতে পর্যন্ত পারছে না, এরকম হার্ড হয়ে গেছিলো উনি। পরের দিন সকালবেলা ওঝাদের ডেকে ওনাকে ঝাড়িয়ে তারপর ঠিক করা হয়। সারা রাত ওই পজিশনে উনি ছিলেন। আচ্ছা। এবার আমরা তো বলতেও পারিনি কাউকে যে আমাদের ভেতরে ওরকম যোগ্য হচ্ছে বা তাড়ানো হচ্ছে, কারণ কাউকে তো চিনি না মানে পাড়ায়। তো মানে আজ থেকে 15 বছর আগে, তো মানে অনেক বছর বলা যেতে পারে। তো সেখানে দাঁড়িয়ে মানে আশেপাশে কোনো বাড়ি ছিল না তার মানে? ছিল কিছু কিছু। আচ্ছা এবার আমাদের বাড়ির সামনে একটা জঙ্গল টাইপের ছিল, আর যেখানটাতে আমরা ঢুকে ওখানেও একটা জঙ্গল টাইপের ছিল। আচ্ছা এবার আর পিছনে একটা বাড়ি ছিল, আর বাদিকে একটা বাড়ি ছিল, ব্যাস আর কিছু ছিল না। আচ্ছা, যখন মানে তোরা দেখলি বিকালবেলা করে, তখন মানে আশেপাশে কেউ ছিল না? এবার থাকলেও আমরা কি থোড়ি ডাকতে যাবো, চিনি তো না কাউকে, আচ্ছা, তোরা নতুন নতুন না। আচ্ছা। আর আমরা যদি কাউকে ডাকতেও যাই, তারা কী হিসাবে আসবে আমাদের বাড়িতে? তারা হয়তো পরে জানতে পারলাম যে তারাও জানতো এই ব্যাপারটা, বাড়ির ব্যাপারটা। আচ্ছা, কিন্তু কেউ বলে? আরে চিনবে কি করে আমাদের? চিনেই তো না কেউ, আমরা কিনেছি সেটাও জানে না ওরা হয়তো। আচ্ছা এবার তারপর এইসব করা হয়। উনি তারপর বাড়ির 4টে কোণে 4টে জিনিস দেয় পোতার জন্য। আচ্ছা, উনি বলেছিলেন মানে যে পুরো তান্ত্রিকটা এসেছিল 12টার পর যজ্ঞ শুরু হচ্ছে, সেই দিনের মধ্যেই পুঁততে হবে। আচ্ছা এবার বাবা 3 কোণায় পুঁতে দিয়েছে, 3 কোণায় পুঁততে অতটা প্রবলেম হয়নি। এবার 4 নম্বর কোণায় যখন পুঁততে ওই বেল গাছের গোড়াটা করে, আচ্ছা তখনই যত বাধা বিপত্তি আসছে, কেউ না ডাকছে বা কোনোটা কাজের জন্য বাবাকে যেতে হচ্ছে, বাধার পর বাধা পড়েই যাচ্ছে। তো সেটা পুঁততে বাবার প্রচুর পরিশ্রম হয়েছিল, ওটা পুঁততেই পারছিল না। এবার ওটা পুঁততে পুঁততে অলমোস্ট রাত হয়ে গেছিলো। মানে রাত 12টার থেকে আবার পরের দিন পরের দিন রাত হয়ে গেছে। আচ্ছা, এত বাধা বিপত্তি পড়ছে, তো পোতা হয় অলমোস্ট। তারপর অতটা কিছু মা ফিল করতো না। এবার তারপর গৃহপ্রবেশ হয় আমাদের বাড়িতে। এবার গৃহপ্রবেশের সময় যজ্ঞ হয়তো জানোই, তো যজ্ঞেতে মা বাবা সব বসে আছেন, বসে যজ্ঞ দেখছে। মা দেখছে না, তুমি ধরো আমার দিকে তাকিয়ে আসো, তুমি তোমার ডান দিকে গিয়ে আসে, বাঁ দিকে গিয়ে আসে, তুমি বুঝতে পারো তো? হ্যাঁ, বোঝা যায়। মা দেখছে, মায়ের ডান দিকটা করে কিছুটা ডিস্টেন্সে একটা লোক, একটা পা সাদা ধুতি পাঞ্জাবি পরে, একটা পা গুটিয়ে একটা পা খুলে বসে বসে যজ্ঞ দেখছে। বাট মা যখন মানে ডান দিকে তাকাচ্ছে, তখন দেখছে কেউ নেই। বাট মা আর চোখে বুঝতে পারছে জিনিসটাকে। হ্যাঁ, মানে আর চোখে, হ্যাঁ, আমরা অনেক সময় আর চোখে মানে যে জিনিসটা মানে অনেক সময় লক্ষ্য করা যায় আর চোখে, যে আমাদের পাশে কেউ একজন বসে রয়েছে।
আচ্ছা, মানে অবশ্যই। ওইটাই ওরকম ভাবে দেখতে আছে, বাট যখন ঘুরছে তখন আর কিছু দেখতে নেই। নেই। এবার একটা যদি নেগেটিভ কিছু হয়, এন্টিটি তো ওখানে যোগ্য দেখতে পারবে না নিশ্চয়ই, না না যজ্ঞের সামনেও থাকতে পারবে না না। না, কোনো ওই শুভ কাজের যোগ্য হলে হ্যাঁ। সেখানে কোনো ব্যাড এন্টিটি থাকতে পারে না। উনি বলিস না ব্রহ্মদৈত্য হ্যাঁ। হচ্ছে এন্টিটিদের মধ্যে সব থেকে হাইয়েস্ট পজিশনে, হ্যাঁ। মানে যারা ব্রাহ্মণ থাকে তারা হ্যাঁ, অপঘাতে মৃত্যু হলে তারা ব্রাহ্মণদের হয়। এরকম, মানে ব্রহ্মদৈত্য। ব্রাহ্মণ দিয়েই ব্রহ্মদৈত্যটা হয়। হ্যাঁ। এবার তারপর বাবা প্রত্যেক পুজোর সময় পৈতে চেঞ্জ করে। আচ্ছা। তখন ব্রাহ্মণটা বলেছিল যে মায়ের হাতে পৈতেটা পরে দিতে। এবার 3 দিন মা হার্ডলি মেয়েরা 3 দিন পৈতেটা হোল্ড করতে পারে, কারণ মেয়েরা তো পৈতে হোল্ড করতে পারে না। হার্ডলি 3 দিন হয়তো পড়ে থাকে, মানে হাতে বা কোথাও কোমরে বা কোথাও ওটা পড়ে থাকতে পারে। তো মা যখন পড়ে পৈতেটা তারপর দিয়ে দেখতে পায় না। আচ্ছা। 3 দিন যে পড়েছে 3 দিন মা কিচ্ছু দেখতে পায়নি, কিন্তু এখনও ওই এন্টিটিটা আমাদের বাড়িতে আছে, আমরা ফিল পাওয়া যায়। আমফানে সেই বেলগাছটা পড়ে গেছে, সেই বেলগাছটা এখন নেই। তাছাড়াও আমাদের বাড়ির দোতলায় মানে বুঝতে পারা যায় কেউ একটা থাকে। মানে এখন মানে 15 বছর পর চলে যাওয়ার পরে এখনো বোঝা যায়, মানে যেহেতু রয়ে গেছে, যেহেতু তান্ত্রিক আগেই বলেছে যে একটাকে আমি রেখে দিচ্ছি তোদের বাড়ির ভালোর ওটা জন্য, এখনো রয়ে গেছে। তো ওটা এখনো রয়ে গেছে, তার ফিল তোরা পাস। ফিল পাই রাত্রিবেলা শুয়ে থাকলে কাছের জানলার পিছন দিকে ওটা চলে শ্যাডো চলে গেল, ওটা পুরো স্পষ্ট বোঝা যায় একটা কেউ যাচ্ছে বা কেউ আসছে, এরকম স্পষ্ট বোঝা যায়। আচ্ছা। আর আমাদের পাড়ায় অলমোস্ট সবাই আমাদের বাড়িতে কিছু না কিছু ফিল পেয়েছে বা কিছু না কিছু দেখেছে। আচ্ছা। তো পাড়ার মধ্যে গেলে অলমোস্ট সবাই জানে এই ব্যাপারটা। আর যাদের ভারী বলছে, যাদের হালকা রাশি আর যাদের এইসব ব্যাপারে অভিজ্ঞতা আছে, তারা ফার্স্টে আমাদের বাড়িতে ঢুকলে বলে দেয় যে আমাদের বাড়িতে কি কিছু আছে, কারণ তারা ফিল পায় কিছু Feel পায় একটা যে আছে, নেগেটিভ পাওয়ার বা কিছু। এরকম অনেক ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে। তো আরেকটা কথা তোমাদের বলতে ভুলেই গেছিলাম, সবার বাড়ির দলিল কটা হয়? সবার বাড়ির দলিল একটা, বা যদি পুরনো বাড়ি কেনা হয় 2টো থাকতে পারে। আমাদের বাড়িতে কটা দলিল ছিল জানো? কটা? 11খানা। 11খানা দলিল? হ্যাঁ, আমাদের আগে 11 জন বাড়িটাকে কিনেছিল, কেউ থাকতে পারেনি। 11? এটা কি করে সম্ভব হয়? মানে 11টা দলিলের মানে 11 জন মানুষ, মানে 11টা কিনেছিল 11টা, কেউ থাকতে পারেনি। তারপর ওটা 12 নম্বর জন হচ্ছে আমরা 12 নম্বর জন আমরা কিনেছিলাম বাড়িটাকে। তারপর মাই গড। আমরা ব্রাহ্মণ বলে মেবি টিকে যেতে পেরেছি, হতে পারে। এবার জানি না কি। মানে আচ্ছা, এখানে আমি একটা কোশ্চেন, মানে যেটা আমি করতে ভুলে গেছি, যে মানে যে তান্ত্রিকটা তোদের বাড়িতে এসেছিল, সমস্ত কিছু করেছে, তো সে বলেনি যে মানে ওই যে একজনের একটা এন্টিটি তো আমরা জেনেই গেছি যে ব্রহ্মদত্তি রয়েছে, এখনও রয়েছে, তো বাদ বাকি যে 3টে ছিল তার মধ্যে সব থেকে বড় কথা একটা বাচ্চা ছিল। তো আমার এখন কাটা দিচ্ছে গায়ে, ঠিক আছে, মানে গল্পটা শোনার পর, যে 3টে ঘোষ্ঠের সম্বন্ধে কিছু বলেনি, যে তারা কোথা থেকে এসছে বা তারাই হয়তো আমাদের যে 11 জন ছিল ওদের মধ্যে কেউ, বা তার আগের হয়তো কেউ, কারণ 11 জন নাহলে টিকে যেত। আচ্ছা। ওদের আগে হয়তো কোনো একটা অপঘাতে মৃত্যু হয়েছে কিছু, কারণ মহিলাটাকে তো গলায় দড়ি দেওয়া হচ্ছে, ওটা স্পষ্ট দেখা। ওটা তো মানে এন্টিটি একটা নেগেটিভ এন্টিটি হবেই। এবার বাচ্চা তো ওরকম হয় না, বাচ্চা তো একটা যদি জন্য অপঘাতে মৃত্যু হয় তো সবার নেগেটিভই হচ্ছে, ওর মধ্যে শুধু একটাই পজিটিভ ছিল, ওই ব্রহ্মদৈত্যটা, আচ্ছা আচ্ছা। যে হয়তো ওদের সাজেস্ট করছিল কিছু, ও আমাদের দেখাতে চাইছিল যে এই বাড়িতে কিছু একটা আছে, হতে পারে। তাই জন্য আমাদের একটা ঝলক দিয়েছিল। আর যদি এটা না হতো হয়তো ওদের কিছু হতো না, কারণ অলরেডি একটা গুড স্পিরিট ছিল হয়তো, বাট পরে হয়তো অসুবিধা হতো কোনো না কোনো দিক থেকে। এটা একদিকে ভালো হলো যে তোরা আগে থেকেই হয়তো কোনো কারণবশত তোদের মানে তোরা দেখে নিয়েছিস জিনিসটাকে, বাট সেই দেখা জিনিসটা না এখনো লিটারালি ভাবলে গায়ে কাটা দেয়। এটা গায়ে কাটা দেওয়ার মতোই জিনিসটা। আর এখন তো মানে সব ঠিক আছে তাহলে? তো এখন সব ঠিক আছে, বাট একটা ইনসিডেন্ট বলতে ভুলে গেছিলাম। লিটারালি না, আজ থেকে 1-1.5 মাস আগের ঘটনা। আমার মা বাইরে থেকে বাসন মেজে ঢুকছে, আর মা দেখছে একটা সাদা ধুতি পাঞ্জাবি পরা লোক, সেই লোকটা যে যজ্ঞের পাশে বসেছিল। আচ্ছা। পায়ে খড়ম পরে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে উঠে যাচ্ছে। মা তো হট করে দেখে ভয় পেয়ে গেছিল লিটারালি, বাট এখন মায়েরও অভ্যাস হয়ে গেছে দেখতে দেখতে। হ্যাঁ, কেননা 15-20 বছর ধরে 16 বছর ধরে যে জিনিসটাকে দেখছে, তো তার কাছে বাড়ির মেম্বার হয়ে গেছে একটা। তো মানে এখন আর
জিনিসটা আর হান্টেড নেই, এখন নর্মাল হয়ে গেছে। এখন উনি আমাদের সাথে মেনে নিয়েছে, আমরা ওনাকে মেনে নিয়েছি। তো আজকের যে পডকাস্টের যে থাম্বেল ছিল, যে লাইন ছিল হন্টেড হাউস, যার জন্য ও এসেছিল আমাদের এখানে, এবং সত্যি এটা একটা হন্টেড হাউসেরই গল্প, বাট 3 জন কে ছিল সেটার মিস্ট্রি এখনও সলভ হয়নি। তো এটা একটা আনসলভ কেসও বলা যেতে পারে। তো যাই হোক, আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে এবং আজকের পডকাস্টটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলে এসছো, ঘুরে দেখেছো, গল্প শুনেছো, কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, কারণ তোমাদের এই ছোট্ট প্রয়াসে আমরা অনেক ইন্সপিরেশন পাই নতুন ভালো এবং আরও উন্নত মানের ভিডিও আনার জন্য। তো আজকের জন্য শুভরাত্রি।